এই তো আমি পুত্র সিদ্ধান্ত সমাপন করলাম, কিন্তু এখনো পর্যন্ত ওগুলি কোন বিছানা কেন ভুল হয়ে গেছে। না এখন আমি কি করি? ব্রহ্মদেবের স্বর্ণাপন্ন হয়ে কোথায় ব্রহ্মদেব দেখা দাও বলে রাজা নহস বিপদে পড়েছে। দেখা দাও ভগবান, দেখা দাও। আমার স্মরণ করেছে ব্রহ্মদেব, আমি আপনার স্বর্ণাপন্ন হয়েছে। তারই কথার মতো আমি পুত্র শিরক কর্ম করেছিলাম। নিশ্চয়ই পুত্রাশ্রয় করুণা করে তুমি সন্তান কিংবা সন্ততি লাভ করেছ। না ব্রহ্মদেব, সন্তান কিংবা সন্ততি লাভ করতে পারিনি, কিন্তু ব্রহ্মদেব এখনো পর্যন্ত কেন এই অগ্নি কুণ্ডে অগ্নি নিচ্ছে না? তবে কোথাও ভুল হয়ে গেছে। আমাকে তো আমি আগেই বলেছিলাম রাজা নহস, ওই যজ্ঞ কোন সাধারণ ব্যক্তি করতে পারে না। সর্বত্র তোমার পুত্রাশ্রয় যজ্ঞকে আমি শান্তি করবার চেষ্টা করছি। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। পিতা, আমার জন্ম দিলেন, আমার নাম কি থাকবে পিতা? শোনো মা, আমার সৃষ্টি হয়েছে আজ রাজা নহসের পুত্রশ্রী যুগের শীতল কুণ্ড থেকে। আজ যখন হয়েছ সৃষ্টি শীতল কুণ্ড থেকে, ত্রিভুবনের নাম থাকবে তোমার মা শীতলা। আর আমার কর্ম কি হবে? কর্ম হবে ত্রিজগতে পুজো নেওয়া এবং পুজোর প্রচার। পিতা, তবে আমার কি রাশির প্রয়োজন পিতা? হ্যাঁ, মায়ের একজন দাসীর প্রয়োজন আছে। আমি চেষ্টা করে দেখছি তোমার দাসীকে সৃষ্টি করে পাঠানো যায় কিনা। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। পিতা, আমার জন্ম দিলেন, আমার নাম কি থাকবে পিতা? শোনো মা, তোমার নাম থাকবে রক্তাবতী। আমার কর্ম কি হবে পিতা? কর্ম হবে তুমি মায়ের সঙ্গে থেকে করবে মায়ের চরণ সেবা, করবে পূজা পাঠ। মা যেখানে যেতে চাইবে মাকে অম্লান বদলে পৌঁছে দেবে। আর ত্রিজগতে করবে মায়ের পুজো, পুজোর প্রচার। বেশ, তাই হবে পিতা। পিতা, দাসীগিরির সত্য পুত্র ভিক্ষা দাও বলে? অসম্ভব, অসম্ভব। পুত্র ভিক্ষা নাহি দিতে পারিব আমি। পিতা, হ্যাঁ, পুত্র ভিক্ষা যদি পেতে হয় তোমাকে যেতে হবে মহাদেবের কাছে। বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব, ধ্যানমগ্ন হয়ে করো তুমি তার ধ্যান ভগ্ন, করো তুমি পূজা পাঠ। যদি দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে হয়তো তোমাকে পুত্র ভিক্ষা দিয়েও দিতে পারে। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে যাওয়ার পূর্বে আমাদের প্রণাম করুন।
কি করি? ঠিক আছে, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, এর ব্যবস্থা আমি করছি। বেশ, তাই করছি প্রভু। আমি তোরা তুমি স্বীকার করলাম, আমি তোদের অন্তঃসুর, তাণ্ডব আমারে সৃষ্টি করিয়াছ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। একই সম্মুখে দাঁড়ায় মোর ত্রিশূল হস্তে জটা ধারি বেশে তুমি কে? আমি দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব, ভগ মহাদেব, তুমি আমায় করিয়াছ সৃষ্টি। তোমায় আমি করেছি সৃষ্টি। ওগো, ওগো দেবাদিদেব, বলতে পারো আমার নাম কি রেখেছ? আমার নাম রেখেছি জটাসুর। জটাসুর, জটাসুর, জটাসুর। ওগো, ওগো দেবাদিদেব মহাদেব, আমি বড় ক্ষুধাই কাতর, তুমি আমায় কে চোখে দিতে পারিব না। একেই বললে খেতে দিতে পারিবে না? এখনো সময় আছে। ওগো দেবাদিদেব মহাদেব, তুমি আমায় কে চোখে জন্ম দিয়েছি সত্য, নিজ কর্ম করে খাও। পারবো না নিজ কর্ম করে খেতে। ছাড়ো, ছাড়ো গো দেবাদিদেব মহাদেব, তুমি যদি আমার ক্ষুধার নিবারণ না করো, তাহলে আমি তোমার বাচ্চা চিরে রক্ত পান করব। আমার বক্ষ চিরে তুমি রক্ত পান করে খাবে? রক্ত খাওয়ার স্বাদ আমি মিলিয়ে দিই। তবে এসো, এসো দেবাদিদেব মহাদেব, কত শক্তি আছে তোমার। ভয়ে ভয়ে পলায়ন করিয়াছে ওই দেবাদিদেব মহাদেব। না, না, আমি তোমায় ছাড়ব না, আমি তোমার পেছনে ধাওয়া করলাম। কোথায় প্রভু? আমি বিপদে পড়েছি, তুমি কোথায়? যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদা তুমানং শিখমহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ কৃতং ধর্মः সংস্থাপনার্থায় সম্ভ্রামি যুগে যুগে সম্ভ্রামি যুগে যুগে। আমি বিপদে পড়েছি, তুমি কোথায়? এসেছেন প্রভু, এসেছেন। কি হয়েছে মনুষ্য? প্রভু, এক দুরন্ত অসুর আছে, আমার বক্ষ চিরে রক্তপাত করে খাবে বলছেন প্রভু। বেশ, তুমি এখন কৈলাসে যাও, আমি দেখছি সে দুরন্ত অসুর কেমন। তাই যাচ্ছি প্রভু। ওই তো দেবাদিদেব মহাদেব ছুটতে ছুটতে চলে যাচ্ছে। না না না, আমি তোমার পেছন ধাওয়া করেছি। না, না। কোথায়? কোথায়? একই
সম্মুখে দাঁড়ায় মোর শঙ্খ চক্র গদা পদ্মধারী বেশে তুমি কে? আমি চক্রধারী নারায়ণ। চক্রধারী নারায়ণ, ভোগ চক্রধারী নারায়ণ, সম্মুখ দেশরে যাও মোর পদ ছাড়ো, তুমি আমার পদ ছাড়ো। কিছুতেই আমি পথ ছাড়বো না। এ কি বললে? তুমি আমার পদ ছাড়বে না? তাহলে তাহলে শোনো গো চক্রধারী নারায়ণ, আমার বড়ই ক্ষুদয় কাতর হয়েছে। দাও দাও গো চক্রধারী নারায়ণ, তুমি আমার কিছু খেতে দাও। খেতে দিতে পারবো না আমি। নিজ কর্ম করে ভক্ষণ করো। না, পারিব না নিজ কর্ম করে খেতে। শোনো গো চক্রধারী নারায়ণ, এখনো সময় আছে, তুমি তুমি আমার ক্ষুধার নিবারণ করো। আমার কাছে আসো। খেতে দিতে পারবো না আমি। নিজ কর্ম করে ভক্ষণ করো। না, পারিব না নিজ কর্ম করে খেতে। ও গো চক্রধারী নারায়ণ, তুমি যদি আমার ক্ষুধার নিবারণ না করো, তাহলে তাহলে আমি তোমার বাঁকা চিরে আমার পুত্র জটাসুর এইভাবে ত্রিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে আছে কেন? কোথায় কোথায় পিতা ব্রহ্মদেব? দেখা দাও বলে। তুমি আমাকে স্মরণ করেছো জননী। হ্যাঁ পিতা। বলো মা, কিবা কারণে করিয়াছ স্মরণ মনে? এই দেখো পিতা, আমার পুত্র জটাসুর কিভাবে ত্রিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে আছে। ও যে ওর কর্মফল ভোগ করছে জননী। পিতা, হ্যাঁ মা গো, ও তো হয়ে গেছে ত্রিখণ্ড। এক খণ্ড বাদ দিয়ে দুটো খণ্ডকে আমি জোড়া লাগাবার চেষ্টা করছি। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। শান্তি কি শান্তি কি শান্তি। কে আমারে সৃষ্টি করিয়াছ, কে আমায় জন্ম দিয়েছ, বলো তুমি কোথায়? দেখা দাও দেখা দাও দেখা দাও। কে দাঁড়ায়? সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। ব্রহ্মদেব, ও গো ব্রহ্মদেব, তুমি আমায় করিয়াছ সৃষ্টি। না না পুত্র, আমি তোমারে করি নাই সৃষ্টি। সৃষ্টি করিয়াছিল দেবাদিদেব মহাদেব। মহাদেব, হ্যাঁ,
তার জটা থেকে নাম ছিল তোমার জটাসুর। নারায়ণের চক্রে তুমি ত্রিখণ্ডিত হয়ে যাও। এক খণ্ড বাদ দিয়ে পুনরায় দুটো খণ্ড নিয়ে আমি করিয়াছি সৃষ্টি। আজ থেকে ত্রিভুবনের নাম থাকবে জটাসুর থেকে জরাসুর। জরাসুর ওগো পিতা, আজ থেকে আমার নাম থাকবে জরাসুর। ওগো পিতা, তুমি আমায় মা ভিক্ষা দাও পিতা, তুমি আমায় মা ভিক্ষা দাও। মানে নাও, এই নাও তোমার মা। মা, ওগো জননী তবু, ওগো মাতা, আজ থেকে এই জরাসুর নামে পরিচিত হয়ে থাকবে গো মা। তোমার পদতলে জরাসুর রূপে বিরাজ করবে মা। যাও, তোমার পুত্র জরাসুরকে নিয়ে এবার ত্রিজগতে করে ওগো পিতা, এই স্বর্গপুরে যদি না হয় মা ত্রিপুজার বছর, পৃথিবীতে কেউ করবে না মায়ের পুজো। এই মুহূর্তে তোমার মাকে নিয়ে ইন্দ্রালয়ে যাও। দেবরাজ ইন্দ্রকে আমার আদেশ জানিয়ে বলবে সেজন্যই প্রথমেই করে স্বর্গধাম মাঝে মাতৃ। তাই স্বর্গধাম থেকে মর্ত্যধাম পর্যন্ত ছড়িয়ে পড়ো মাতৃ পূজা প্রচার। তাই হবে পিতা, তাই হবে। এই মুহূর্তে আমার মাকে সঙ্গে নিয়ে ছুটে যাবো সেই ইন্দ্রালয় মাঝে। ইন্দ্র দেবতাকে জানিয়ে বলবো, ছোড়ো গো ইন্দ্র দেবতা, তুমি যদি আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও, তাহলে তোমার ইন্দ্র তো থাকবে সুখে। তাহলে আমি বাহু বলে ইন্দ্রটাকে ভেঙে গুড়ে চুরমার করে দেব। চলো মা, এই মুহূর্তে আমরা ইন্দ্রালয়ে গমন করি। আমি দেবরাজ ইন্দ্র। আমার ইন্দ্র সবার মাঝে কেন আসছে না এখন নর্তকীরা? এর কারণটা কি আমি বুঝতে পারছি না। ইন্দ্রদেব, ব্রহ্মার নন্দিনী আমি, নাম মোর শীতলা। আসিয়াছি তব কাছে, করিতে পূজার্চনা। পূজা হবে না। আমার ইন্দ্রালয়ের মাঝে কোনোদিনই কোনো নারী দেবতার পুজো হবে না। হবে, হবে ইন্দ্র দেবতা, এই ইন্দ্র সভা মাঝে মাতৃ পুজো হবে। আর যদি না পুজো করে এই করবি রে অসুর। ছোড়ো গোবিন্দ দেবতা, তুমি যদি আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দাও, তাহলে আমি বাহু বলে ইন্দ্রটাকে ভেঙে পুড়ে চুরমার করে দেব। কি বললি অসুর? তুই তোর বাহু বলে আমার এই শত্রু রাজ্যটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবি? তবে আয় অসুর, নাকি তোর বাহুতে কত শক্তি ধরে আছে? তবে এসো ইন্দ্র দেবতা, কত শক্তি আছে বাহু ধৈর্য ধরো দেবরাজ ইন্দ্র। কি অসময়ে এই ইন্দ্রলয় মাঝে? হ্যাঁ, শোনপুত্র, আমারই আদেশে জরাসুর তার মাকে সঙ্গে নিয়ে এসেছিল তোমার স্বর্গধাম মাঠে নিতে পুজো এবং করতে পূজার প্রচার। কি বললে গুরুদেব? মা আপনার আদেশে এই ইন্দ্রলয় মাঝে ফুলবা ছেলে এসেছে পুজো নেওয়ার করে। যদি ইন্দ্র সভা মাঝে করি পুজো, মোট মহাপ্রধানে সবাই করিবে পুজো। তোমার শিরোধার্য গুরুদেব, আমি এই মুহূর্তে ছুটে যাবো পুষ্পাচন্দন চারণ করে। আমি করবো
আজকের সম্পূর্ণ একদিকে বহুল রাজকীয় পৌরাণিক যাত্রাপালা শ্মশানে কাজ রত্ন রচনা নিজ নিত্যানন্দ, নাটক নির্দেশনায় কুমার শুভেন্দু, শ্রী শক্তিপদ দাস, আলো মান্না ইলেকট্রিক, ধ্বনি মা বাসন্তী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে কুমার গোপাল। শুরু করছি স্বর্গীয় নগেন্দ্রনাথ দাস প্রতিষ্ঠিত তরুণ তুর্কি প্রযোজিকা সঞ্চিতা দাস প্রযোজিত মা বসন্তী গীতনাট্য যাত্রা সংস্থা পরিবেশিত এবং শক্তিপদ দাস পরিচালিত সম্পূর্ণ একইবহুল রাজকীয় পৌরাণিক যাত্রাপালা শ্মশানে কাঁদছে রত্না, শ্মশানে কাঁদছে রত্না, শ্মশানে কাঁদছে রত্না।
হয়েছে, কিন্তু এই মর্তধামে কোথায় গেলে আমার পূজার প্রচার হবে? রক্তা, রক্তা, আমায় ডেকেছো মা? হ্যাঁ মা, আমি তোকে ডেকেছি। কেন মা? এই মর্তধামে কোথায় গেলে আমার পূজার প্রচার হবে, তুই একটা যুক্তি বলে দে মা। বেশ, তাই বলছি, শোনো মা। কি যুক্তি বলিব আমি, শোনো গো জননী, কোথায় যাবেন মনস্থির করেছেন আপনি? রক্তা, হ্যাঁ মা। কি যুক্তি বলিব আমি, শোনো গো জননী, কোথায় যাবেন মনস্থির করেছেন আপনি? হ্যাঁ মা। কে তোমায় করিবে পূজা, যাবেন কারাবাসে, ভিন্ন জবা দিয়ে মাগো, দেবাসে পুজিবে। হ্যাঁ মা। কে তোমায় করিবেন পূজা, যাবেন কারাবাসে, ভিন্ন জবা দিয়ে মাগো, দেবাসে পুজিবে। কি যুক্তি বলিব আমি, শোনো গো জননী, কোথায় যাবেন মনস্থির করেছেন আপনি? সে যুক্তি তো আমি বলতে পারবো না মা। তবে কে বলে দেবে? কেন মা? আপনার পুত্র যে জরাসু রয়েছে, তাকে স্মরণ করুন, সে আপনার যুক্তি বলে দেবে। ঠিক আছে রক্তা, তুই এখন অন্তঃপুরে ফিরে যা। বেশ, যাবার সময় আমার প্রণাম নেবে। জরাসু, জরাসু। কে ঢাকে দিগি দিগন্তর বনভূমি কাঁপিয়ে উন্মত্ত সহসা ছুটে চলেছে জরাসুরের খেলা। সাগর সচিব কিংবা খাইব গো, ধরিয়ে ধরে মুখে আমি দন্তে চুবাইব। কে কে যেন আমায় টেনে নিয়ে যাচ্ছে? ছাড়া দেই, ছাড়া দেই, মাথানি ছাড়া দেই, দাদু বাতারি কলসিত অপরাধের জন্য আমি ভূমির কাজ করে দেবো। কি জননী, প্রণাম তোমার চরণে, কিবা হেতু স্মরণ করিয়াছ এই জরাসুরে? ওরে যারা, এই মর্তধামে কোথায় গেলে আমার পূজার প্রচার হবে, তুই একটা যুক্তি বলে দে বাবা। একই বললে মা, একই বললে। স্বর্গের ইন্দা জম বরুণ কুবের হুদাসন সবাই আপনারে পুজো করেছে, এই মর্তধামে কোথায় গেলে পুজোর প্রচার হবে, সে যুক্তি কি আমায় বলতে হবে না? যুক্তি হেতু জগৎ মাতা জিজ্ঞাসিলা যারে রে, জিজ্ঞাসিলা যারে। মা, যুক্তি হেতু জগৎ
নেই মানে পোষ অধরাত্রিকে মাছ ধরতে যাইব ছয় 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 ক্রোশ। হ্যাঁ মা তাই বলছি মা ওই নিচি গ্রামের বাড়ি আপনার যাওয়া চলবে না। পরে কেনা, তাহলে আমি কোথায় যাব? কেন মা পৃথিবীর মাঝে এত রাজন্য বর্গ থাকতে থাকে কেন অনাথিনী হয়ে একটা জঘন্য জায়গাদের বাড়ি যাবে? ওরে পুত্র, কোন রাজ্যে কোন রাজার বাড়িতে গেলে আমার সমাধানে পুজো হবে বাবা? মা আপনাকে যেতে হবে সেই মৎস্যাধিপতি বিরাটের রাজপ্রাসাদে। সে বিরাট আমার ভক্ত। বিরাট বিদুর ভক্ত বিনয় বিদুর মানে মর্ত দুর্যোধন দত্তে কংসাসুর। সে রাজা নানি কেমন? দানে কর্ণ রণে ব্যর্থ ধনেতে কবির পূর্ণবাদী পুণ্যকে মা সত্য জুড়ি। সে রাজা তেজে কেমন? বেদে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি অনানি প্রতিপন্ন সুকৃষ্ণ সুমতি। আর ছেলে মেয়ে কয়জন আছে? রয়েছে মা রয়েছে উত্তরা রাজার কন্যা তারিণী নন্দন অনেক ঐশ্বর্য ঘরে মা অনেক অবধন বিরাট জমিত রাজা কত মনে করে এখন আই যাই সে থামাও সেই কীচকের নারে। তার মন্ত্রী কি আছে? কীচক রাজার মন্ত্রী মানলেন কদর জিয়ন্তে জমেরা সেই মা জমের দশা। ওরে যারা, সে রাজা দ্বারে যেতে হলে আমার কোন সময় যেতে হবে বাবা? আজি অর্থনিশীতে গমনে করো মা শেষ নিশীতে রাজার শিহরে বসে স্বপ্ন দেখাও। স্বপ্নে বলো রে মস্তাধিপতি বিরাট তুই যদি আমাকে থাক ব্যাস মস্তি বলিদান দিয়ে পুজো করতে পারিস তাহলে তোর রাজ্য থাকবে সুখে নাহলে তোর রাজ্য হবে আজ ধ্বংস। আপনাদের প্রায়া যদি নাহি পুজো সেই নির্দয় নরনাথ। জরার যোগ্যতা যত না জানিবেন পোস্টা। ओम देव देव महादेव महायोगी महेश्वर सर्व पापन हरंग देवन मकरावै नमो नमः। ओम देव देव महादेव महायोगी महेश्वर सर्व पापं हरं देवं मकरावै नमो नमः। ओम देव देव महादेव महायोगी महेश्वर सर्व पापं हरं देवं मकरावै नमो नमः। हे मोरा আজ দেখি কেন মনে বিষাদের ছায়া আজ ফাল্গুন মাসের অষ্টমী তিথি চন্দ্রদেব প্রকৃতির হাস্য করাইয়া রজতের সম্পর্কে আলোচনায় আগমনী গমন করছে রাজ্য সারা প্রজাকুল সবাই আজ নিদ্রিত জাগ্রত শুধু আমি একা। ওগো প্রভু নিঃস্বাচকে আমি যেন কোনো কুস্বপ্ন না হেরি প্রভু কুস্বপ্ন না হেরি। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। যাবে হলো
স্মরণ করতে হলো। যারা যারা বলো মা, কি কারণে স্মরণ করেছ মনে? ওরে পুত্র, এত করে ডেকে আমি তো বিরাটকে জাগাতে পারলাম না বাবা। এ কি বললে মা, এ কি বললে? এত করে বিরাটকে জাগালানি, বিরাট এখনো জাগলো না মা। আমি একবার ডেকে দেখছি বিরাট জাগে কিনা। বেশ, তাই দেখো। বিরাট 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 মা, বিরাট বুঝি মরে গেছে? না জানো না, বিরাট মরেনি। বিরাট যখন কাল স্বপ্ন দেখছে। এ কি বললে মা, এ কি বললে? বিরাট কালে স্বপ্নে দেখছে মা? আমার অনেক কালে যুক্তি রয়েছে। কেমন যুক্তি রয়েছে পুত্র? আমাদের যে 64 প্রকার ব্যাধি প্রসঙ্গগণ রয়েছে মা, ওদেরকে স্মরণ করুন। ওদেরকে ডেকে এই বিরাটের রাজপ্রাসাদে একটি মায়া মন সৃষ্টি করে যাবে। বেশ, তাই করছি যারা। আয় রে ব্যাধি, আয় রে ব্যাধি, কোথায় সেনবে গেল আগুনের লালি হবে শিকার। আমি কি স্বপ্ন দেখছি না নাকি? আমার শয়ন কক্ষের মধ্যে দেখি এক অপরূপা সুন্দরী নারী। বলো নারী, কিসের জন্য আসিয়াছ মহারাজের প্রাসাদে? ও, তুমি আমার পরিচয় শুনতে চাও? হ্যাঁ, কি বা তোমার পরিচয়? কিসের জন্য আসিয়াছ মৎস্যরাজের প্রাসাদে? সত্য করে বলো, কে তুমি? আমি বই বড়ায়া নাথিনী রে, আমি বই বড়ায়া নাথিনী রে, হে বিরাট
কেন এত বড় রাজ্যে কেউ কি তোমার নেই? হ্যাঁ রয়েছে। রয়েছে? কে রয়েছে? কারা রয়েছে? তাদের নাম বলো আমার কাছে। মাতাও রয়েছে এবং পিতাও রয়েছে। বলবে তোমার মাতা রয়েছে, পিতা রয়েছে, তুমি বলছো তুমি অনাথনী। বলো নারী বলো, কে বা হয় তোমার মাতা, কে বা হয় তোমার পিতা, কি তাহাদের নাম? সত্য পরিচয় দাও, কে বা তুমি? মাতা সাহা, পিতা অগ্নি, আমি হই বড় মাতা সাহা, পিতা অগ্নি, আমি হই বড় অনাথী। মনিকে বিনায় মরি কাহিনী, আমি হই বড় অনাথী। তোমার মাতা রয়েছে, পিতা রয়েছে, তবু বলছো অনাথনী। বলো নারী, তোমার আপন স্বজন বলতে কি কেউ নেই? হ্যাঁ, আরেকজন কাকা রয়েছে। কাকা রয়েছে, কি বা তার নাম? কাকা হানি গো বিষ্ণু তিনি, জগতে পূজা তিনি। কাকা হানি গো বিষ্ণু তিনি, জগতে পূজা তিনি। বিষ্ণুদিনে বলতে পারো নারী, আর কি কেউ তোমার রয়েছে? হ্যাঁ, আরেকজন খুললো তখন। খুললো তা তো রয়েছে, বলো বলো নারী, কি বা তব নাম তার? খুললো দাদা হানবো চুলো কান, আমি হই বড় অনাথী। খুললো দাদা হানবো চুলো কানি, আমি হই বড় অনাথী। অসম্ভব, আমি চার সেবক চার চরণে বিল্ল পত্র না দেওয়া অবধি আমি চরণস্পর্শ করি না। সেই দেবাদিদেব মহাদেব ভয় তব কুল্ল তাত। আচ্ছা নারী, তোমার হস্তে দেখি বলো এই শঙ্খ মাথায় দেখি সুন্দর বিন্দু, তোমার স্বামী রয়েছে, কি তার নাম? স্বামী হন গো স্বামী হন গো ঘন্টা কর্ণ, ঘন্টা কর্ণ, কোন ঘন্টা কর্ণ? স্বামী ঘন্টা কর্ণ স্বামী ঘন্টা কর্ণ আমি হই বড় অনাথী। স্বামী ঘন্টা কর্ণ সঙ্গে বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা কর্ণ। শুনলাম তব দিদি পরিচয়, নাম হয় তব শীতলা, ধাম হয় তব কৈলাস করে, ছাড়িয়া কৈলাস করে আসিয়াছ মৎস্যরাজ প্রাসাদে। এবার কারণ কি? সেটাই তো আমার আসল পরিচয়। এটাই আসল পরিচয়? বলো, কি বা তোমার আসল পরিচয়? দেবে বিরাট আমায় পূজা দে রে, দেবে বিরাট
আমি শিবভক্ত পরায়ণ রাজা, আমি কোনোদিনই কোনো নারী পুজো করি না, আর হবেও না। ফিরে যাও নারী আমার রাজ্য থেকে, এখানে তুমি পুজো পাবে না। আমার পুজো করলে কি লাভ হবে জানো? কি লাভ হবে? আমি চরণ সেবা করি, শঙ্করের সেবা করে পেয়েছি অতুল ঐশ্বর্য, আর তোমার চরণ সেবা করবে কি বাবা হবে মন? চতুরিবার গতরে দেব কাজল মুন্দারেতে আমার চতুরিবার গতরে দেব কাজল মুন্দারেতে আমার তোমার এই কথা শুনে আমার হাসি পাচ্ছে। শোনো নারী, আমার শিবের কৃপায় আমার রাজ্যে কোনোদিন অকাল মরণ হয় না, আর হবেও না। আর এত সম্পত্তি দিয়ে কোনোদিনই হয় বলে আমি তো শুনিনি। তুমি রাক্ষসী, নাহলে পিশাচী, তুমি মায়াবী। যাও, দূর হয়ে যাও আমার রাজ্য থেকে। আমি যদি তোমার পুজো না করি, তুমি তাহলে কি করবে? আমার তাহলে কি করবো? দেখিলে আমার কোপে রাখা করে মারবে। দেখিলে আমার কোপে রাখা করে মারবে। একদমে মনে কথা মারবে। একদমে মনে কথা মারবে। আমি মজায় মরে তুমি বলে দাও এখন আমি কি করবো প্রভু, আমি কি করবো? না না, একে মনে পুজো দেব যে আমার রাজ্যের পতাকা বয়ে শিহরে আতঙ্কে ফেটে পড়বে। আচ্ছা বলতে পারো না রে, তোমার কোন চরণে
পুষ্পাঞ্জলি দিতে হয়। আমার দক্ষিণ চরণ দক্ষিণ চরণে তবে স্থির হয়ে দাঁড়াও, তোমার মন্ত্র তুমি উচ্চারণ করো। কেন আমি শিব ভক্ত পরায়ণ রাজা, আমি দেব পুজো ছাড়া কোনো দিকে দেবী পুজো করি না, তাই তোমার মন্ত্র তুমি উচ্চারণ করো। আমি তোমায় পুজোই দিচ্ছি। বেশ, তাই করছি। ওম শীতলা বৈগর্ধবর্ণা নীল বস্ত্র দিগম্বরী দক্ষিণে সূর্যমার্জনী প্রেতম মমে কলশধারিণী। ওম শীতলা বৈগর্ধবর্ণা নীল বস্ত্র দিগম্বরী দক্ষিণে সূর্যমার্জনী প্রেতম মমে কলশধারিণী। ওম শীতলে তং জগন্মাতা শীতলে তং জগৎপিতা শীতলে তং জগদ্ধাত্রী শীতলা এই রে তাহলে এই রাজাবিলাকের উপযুক্ত পূজা। পূজা নেবে বিনাশনা। কেন পুজো দিলাম পূজা? বলতে পারি না রে, কার দেশে আমার এই রাজীব রাসানে প্রবেশ করেছিস? জলের যুক্তিতে যারা জিজ্ঞাসিলে কি বলিবে যারা জিজ্ঞাসিলে কি বলিবে
ছিল ভারী সেই হস্তে পুজিব না তোর মতন পৌঁছা মনে দূর হয়ে যাও যেমন করে তুই চোরার যুক্তি নিয়ে আমার রাজপ্রাসাদে ঢুকেছিস এই রাজা বিরাটের আদেশে আমার রাজ্য ছেড়ে চলে যাবে এখানে তোর পুজো হবে না আমি চলে যাচ্ছি তবে যাওয়ার সময় আমি একটি কথা বলে যাচ্ছি কি কথা তোর বংশে আমি বাধা দিতে কাউকে রাখবো না তোর ভাই আমার রাজ্য থেকে রে রাক্ষসী তুই আমায় ভয় ভীত করে পুজোর বিপদে করেছিস আমি রাজা বিরাট আমার দেখিয়ে মোর মতন মোচা বলি রাক্ষসী পুষ্পাঞ্জলি দেব না কি করবো না 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 আমার মন্ত্রী কি চোখের সঙ্গে এখন কিছু পরামর্শ করবো যাই স্বপ্ন 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 মাকে যুক্তি দিয়ে বিরাটে পাঠিয়ে আমার মনের মাঝে কেন স্বপ্ন জাগে কোথায় কোথায় রয়েছে জননী দেখা দাও জননী দেখা দাও দেখা দাও দেখা দাও মাতা মাতা এই তো মা ফিরে এসেছেন বিরাট থেকে দাও মা দাও এই অধম সন্তানের জন্য কিছু প্রসাদ এনেছো দাও মা দাও আমার পুজোর প্রসাদ দাও হরি পুত্র তোর জন্য প্রসাদ আনতে আমার যে স্মরণ নেই বাবা এ কি বললে মা এ কি বললে আমার জন্য পুজোর প্রসাদ আনতে স্মরণ নেই আমি যুক্তি দিয়ে বিরাটে পাঠালাম আমার জন্য পুজোর প্রসাদ আনতে স্মরণ নেই মা গো ওই তো রয়েছে মা পায়ে পূজার চিহ্ন বলো মা বলো এত রক্ত চন্দন রক্ত জবা দিয়ে কে তোমার সাজিয়েছে জননী রক্ত জবা হ্যাঁ কোথায় দেখলে পুত্র ওই তো তোমার পায়ে রয়েছে রক্ত চন্দন রক্ত জবা না বাবা না এ যে রক্ত চন্দন রক্ত জবা নয় বাবা এ কি বললে মা এ কি বললে এ যদি রক্ত চন্দন রক্ত জবা যদি না হয় বলো মা বলো তোমার পায়ে কিসের চিহ্ন রয়েছে হায় রে যারা কি করিলি হায় রে যারা কি করিলি
বাষট্টি প্রকার ব্যাধি বসন্ত রয়েছে মা, ওদেরকে কেড়ে কুড়িয়ে কিছু রং বেরঙের কলাই প্রস্তুত করুন জননী। বেশ, তাই করছি। ব্যাধি হতে বলবন্ত, এরা আছে ব্রহ্মাণ্ডে গো, এরা আছে ব্রহ্মাণ্ডে। ব্যাধি হতে বলবন্ত, এরা আছে ব্রহ্মাণ্ডে গো, এরা আছে ব্রহ্মাণ্ডে। বাবু ভালোই হয়েছে, সুন্দর হয়েছে মা, সুন্দর হয়েছে। বলো মা, বলো কি কি রং, কি কি জাতি করেছে? অপরূপ অলঙ্কার, মটর মুখ খাসা, পিড়ি রম্বা শ্যাওড়া একত্রে করেছে মেশা। ভালোই হয়েছে জননী, ভালোই হয়েছে। কলাইয়ের গাড়ি দেখে বলে বিধিসতা, আর কলাই নিয়ে যেতে বাহন হব কোথায়? কেন মা, আমি তো তোমার সন্তান রয়েছি গো জননী। আপনি আমাকে যেইখানে আদেশ করবেন মা, আমি সেইখানে যাব জননী। যাও। বলো মা, বলো কোথায় যেতে হবে, তুমি আমায় বলো মা। যাও যাও বাছা ধরবে, মা, যাও যাও যাত্রা করি, মা, সরধাতে পারি ওতে
কথা বলেছো, মা হয়ে ছেলেকে পাঠিয়ে দিচ্ছ সোজা একটা জমালয়ে। মা গো, যাচ্ছি মা, যাচ্ছি। আমি আমি এই মুহূর্তে জমালয়ে চললাম। ওরে যারা অভিমান করে কোথায় চলেছিস? আমি জমালয়ে যাচ্ছি জননী। জমালয় কয়টি বাবা? কেন মা, জমালয় তো একই রয়েছে মা গো। জম যুক্ত আলয়, সেই হচ্ছে জমালয়। জমের কাছ থেকে তার মহিষটা চেয়ার বাবা। এ কি বললে মা, এ কি বললে? জম যুক্ত আলয় সেই হয়েছে জমালয়। জমের কাছ থেকে মহিষটা চেয়ে নিয়ে আসতে হবে। না মা না, মহিষ নিয়ে যেতে হবে না। কেন যারা? পুকুরের ওদের তাপে মহিষ জল দেখলে শুয়ে যাবে। বসন্তের ছাড়া সব কুচে নষ্ট হয়ে যাবে জননী। জানো উপায়? থাকতে আপনার বাহন ওগো ছাড়ছি। আমার জিজ্ঞাসা কর মা, পরের কার্য কি? যত দেব তত নেবে কি ওই গর্ধবের বালা? আজ্ঞা হলে নিতে পারে মা, সেই বুড়ি ছয় ছালা। ঠিক আছে যারা, দাদুকে ডেকে জিজ্ঞাসা করো কত ছালা নিয়ে ও বিরাটে যেতে পারে। তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। আমি দাদুকে আনতে চললাম মা, আমি দাদুকে আনতে চললাম। ও বাবে দাদু রে, তুই নাকি শীতলায় বাহন। দাদু রে, তুই নাকি শীতলায় বাহন। শরীরে গাধু তোড়ে বলি, নিয়ে চলে মন ছালা গুলি। শরীরে গাধু তোড়ে বলি, নিয়ে চলে মন ছালা গুলি। কাটরি কাটি বইতে গাধু না করো হেলা। দাদু রে, তুই নাকি শীতলায় মা এই তো দাদু এসেছে। হ্যাঁ। আমি একবারে জিজ্ঞাসা করে দেখছি মা, কত ছালা নিয়ে দাদু বিরাটে যেতে পারবে? বেশ তাই দেখো। এই দাদু, বিরাটে যেতে পারবি? ও মা, দাদু তো পশু যা, ইংরেজিতে কি বলবে জানো মা? কি বললো? ও ধারে ছমন, এ ধারে ছমন, একত্রে 12 মণ ছালা নিয়ে যেতে পারবে। আপনার ওই যে ভাত হাঁড়ি হবে কেন মা, ওইটা নিয়ে যেতে পারবে না। ঠিক আছে যারা, ওইটা আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। তাহলে নিশ্চয়ই দাদু বিরাটে যেতে পারবে মা। চলে রে গাধু যাই রে চলে, নেচে নেচে চল। মায়ে বয়ে যাত্রা করি, মৎস্য দেশে চলে রে গাধু, মৎস্য দেশে চল।
ডেকেছি জানো মা? একবারে গিয়েছিলেন এই শাশুড়িরে বিরাট আপনাকে অপমান করে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই বলছি মা, আপনার এই বেশে যাওয়া চলবে না। ওরে যারা, তাহলে আমাকে কোন দেশে যেতে হবে? মাগো, আপনাকে যেতে হবে বিরাট রাজ্যে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ করে মা। সেই যেতে হবে ভিখারিনীর বেশে। কেন হই যারা ভিখারিনী রে? মা, কেন হই যারা ভিখারিনী রে? আমি হই জগৎ জননী রে, কেন হই যারা ভিখারিনী রে? সবাই ডাকে আমায় মামা বলে রে, কেন হই যারা ভিখারিনী রে? সবাই ডাকে আমায় মামা বলে রে। মাগো, ছলে বলে কৌশলে বিরাটে পুজো নিতে হলে এছাড়া আমাদের কোনো উপায় নেই জননী, কোনো উপায় নেই। ওরে যারা, তবে সেই ভিখারিনী বেশটি আমি সাজিয়ে দে বাবা। ও মা, আমি তো ছেলে, কেমন করে মাকে সাজাবো? তাই আমার ছোট বোন রক্তা রয়েছে মা, আপনাকে সুন্দর করে সাজিয়ে দেবে। রক্তা, রক্তা। আমায় ডেকেছো দাদা? হ্যাঁ বোন, তোমায় ডেকেছি। কেন জানো বোন, কেন জানো? কেন দাদা? মা বিরাট যাত্রা করবে। মাকে সুন্দর করে ভিখারিনীর বেশে সাজিয়ে দাও বোন, সাজিয়ে দাও। বেশ, তাই দিচ্ছি দাদা। তাই দাও বোন, তাই দাও। এখন আমি অন্তরাল থেকে আসছি বোন, অন্তরাল থেকে আসছি। মা, তোর মনের মতো করে আমায় তুই সাজিয়ে দে।
বৎসর বালকের বেশ ধারণ করে মা চলে যাব সেই রাজবাড়ির ঘাটে।